অন্য সেটিংটা ও আছে না, দাঁড়াও, পার্টিসিপেন্টরা জুম করে। হচ্ছে হরাইজন্টালি সরি ভার্টিক্যাল থাকবে আর স্ক্রিনটা বড় ওই হবে। যে তুমি জুম ইন, ও আচ্ছা জুম ইন তো এটা, এই যে ফুল স্ক্রিন দেখো, এন্টার ফুল স্ক্রিন আছে, ওটা চাপ দাও, তাহলে ফুল স্ক্রিন ওই হবে। আব্বুকে বলতেছে, আব্বু ভিডিও যেখানে আচ্ছা, তুমি এক্সেল দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে। করো। তুমি স্ক্রিন শেয়ার করো, আমি বলি, তোমার বোঝার দরকার বেশি আমার থেকে। আমি করব? হ্যাঁ। দাঁড়াও, অফ করো তোমারটা। এগারো সাড়ে দুই, আমার 1.5 ঘন্টা টাইম আছে। হ্যাঁ। হ্যাঁ আব্বু হইতেছে এই যে আচ্ছা, এক্সেল ফাইল একদম। যে স্ক্রিনে দেখা যাচ্ছে সেখানে দেখো ফুল স্ক্রিন একটা অপশন আছে, ওটা চাপ দাও তাহলে ফুল স্ক্রিন হবে। ও, ও, ও হ্যাঁ, তাই ওপেন তো, ইন নিউ হ্যাঁ। উইন্ডো। না না, ওপেন এর ওটার নিউ উইন্ডো দাও। নিউ উইন্ডোর পাশে দেখো ফুল স্ক্রিন। জুম ইন। জুম ইন না, নিউ উইন্ডোর ডান পাশে, একদম ডান ও, পাশে ফুল স্ক্রিন। হ্যাঁ। হ্যাঁ। ও, ডান পাশে, হ্যাঁ। ওকে, আমার ওই যে কস্টিং সংক্রান্ত বললে যে দুই একটা নাকি আছে ইন্ডিকেটর ক্রাইটেরিয়া। বলতেছি দাঁড়াও। আচ্ছা, ওকে। ফার্স্ট এটা কোনটা থেকে শুরু করব শিট? হ্যাঁ। আচ্ছা, এই কি, আম, হ্যাঁ, কমন কোর যেটা। এখানে হইতেছে কমন যেগুলা সেগুলা দেখাচ্ছে যে এইটা কয়বার আসছে, এটা যে এগুলা যেরকম বুয়েটে কমন, ছিল। হ্যাঁ হ্যাঁ, এগ- কমন কোরের আগে ই কি, ওই যে ওই ক্রাইটেরিয়াটায় যাও। 18 ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ইনপুট। ডিকশনারি। না, বামে আরো আছে, বামে, ওখান থেকে আসি। ক্রাইটেরিয়া, ও ক্রাইটেরিয়া ওকে। হ্যাঁ। ডিকশনারি, হ্যাঁ। তো এই এখানে হচ্ছে উপরে ওটা বুগিযুগি ডেসক্রিপটিভ ডেটা, মানে কি আছে না আছে ওটা, কিন্তু নিচে দেখো ওই যে কমন ক্রাইটেরিয়া হচ্ছে ওই কয়েকটা ক্রাইটেরিয়া যেগুলো সবগুলোতে কমন আছে, বুঝছো? এই যে নিচের বক্সটা, এই হ্যাঁ যে এগুলা, এই হ্যাঁ হ্যাঁ নয়টা, হ্যাঁ এই নয়টা হ্যাঁ, সবারটায় আছে। সবারটাই আছে, হ্যাঁ। এর মধ্যে এই 9টার মধ্যেও আরো যদি ন্যারো ডাউন করতে চাও হাই কভারেজ, সেগুলা হচ্ছে ওই যে ডাইনার গুলা। ওই হুম দেখবা যে হাই কভারেজ যেগুলা ইয়াস, ওগুলো হচ্ছে হুম। ওই 6, পরে দেখবা যে হ্যাঁ 6টা নিয়েও করা হয়েছে হ্যাঁ। সেটা। আবার নিচে আরেকটা যেটা করছি, নিচে স্ক্রল করলে দেখবা যে অল ক্রাইটেরিয়া। হ্যাঁ। এখানে কি তো 18টা? ওখানে, এখানে হ্যাঁ 18টা আছে, হুম বুঝছো? তো যদি ওটা নিয়েও করতে চাও আর কি। হুম। হ্যাঁ। তো কিন্তু সেটা রিলায়েবল হবে না, কারণ 18টা তো ওই যে মানে অনেক সবার নাই, সাবজেক্টই তো হ্যাঁ। দেয় নাই আসলে। হুম সো বাট এনিওয়েজ, এরপরে হচ্ছে এই কভারেজ এডিটটাই হচ্ছে জাস্ট বলা আছে যে কোন ওই যে কে কত পার্সেন্ট করছে আর কি। এটা তুমি ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করতে পারো। আলটিমেটলি ওই 9টা হচ্ছে যে ওই গ্রিন গুলার মধ্যে পড়বে হুম। আর কি, এই গ্রিন নয়টা আর বুয়েট ইয়েলো। করছে, তারপর এখানে যেরকম মানে যেগুলা গ্রিন সেগুলা তারা করছে, লালগুলা নাই ওই মানে ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, লাল গুলা নাই, আর অথবা ইয়েলো গুলা থাকলেও, পার্শালি আছে। থাকলেও এই যে পার্শিয়ালি যেরকম এগুলা হলুদগুলা হ্যাঁ হয়তো হ্যাঁ, কালার কয়েকজনের আছে, ডিস্ট্রিবিউশন। তিনজনের আছে, হ্যাঁ। হ্যাঁ, লাল একদম নাই, গ্রিন হুম হচ্ছে একদম আছে, আর মাঝামাঝি হুম হইতেছে ওই মাঝ কত পার্সেন্ট আছে। হুম। তো এরপরে ওয়েট ইনফ্লেশন যেটা, সেটাই হচ্ছে জাস্ট দেখানো হয়েছে যে মানে কেন এটা একটা প্রবলেম। কারণ ওরা ক্রাইটেরিয়া ইচ্ছা মতন অ্যান্সার করছে, ওয়েট ইচ্ছা মতন দিছে, যার কারণে একজনের 2 র ওয়েট, মানে কলাম দিতে যেটা এখানে ওই। আব্বুকে বুঝে, এখানে যেরকম দেখো এনভায়রনমেন্টাল যে ইটা, সেটার হ্যাঁ। ক্ষেত্রে বলছে মার্জিয়া সুলতানার এনভায়রনমেন্টাল এই ক্রাইটেরিয়াটা 9% ওয়েট, তানভীর ইকবাল হুম। 20% ওয়েট, প্রফেসর মহিউজ্জামানেরটা 60% ওয়েট। সো একই ক্রাইটেরিয়া বাট এক এক মানুষের কাছে এক এক ওয়েট, সেটা এখানে হ্যাঁ, জি, দেখাইছে। জি, বিশাল ভ্যারিয়েশন। হ্যাঁ। যেটা হচ্ছে মেক সেন্স করে না, মানে তাইলে তুমি স্কোরিংটা তো আসলে সব উল্টা পাল্টা, কোনো বেজ লাইন নাই তো তার মানে। সো যে কারণে হচ্ছে ওই যে ওই ন্যারো ডাউন করে করা শুধুমাত্র সেইগুলাই যেগুলা হচ্ছে যে যে ওই যে এটার ই রিজন করা। হচ্ছে যে তোমার যে জন্য মনে করো যে বললো না যে একদম মোস্ট কমন 6টা আছে,
তার চেয়ে একটু কমন 9টা আছে, তার চেয়ে আমি স্ট্যান্ডার্ড বাড়াইতে চাইলে 18টা। এখন 18টাও যদি আমি করি তাহলে ঝামেলাটা হবে যে এই যে সেটার মধ্যে এমন একটা ক্রাইটেরিয়া থাকতে পারে যেটা একজনের অরিজিনাল ওয়েট এত হ্যাঁ পার্সেন্ট, হ্যাঁ আরেকজনের এত পার্সেন্ট, সেটাই, আরেকজনের এত পার্সেন্ট, সেটা জাস্ট ইলাস্ট্রেট করে দেখাইছে হ্যাঁ এখানে। মানে আনসার্টেনিটি অনেক বেড়ে যাবে আর কি। মানে যেই স্কোরই দিবে ওটার প্লাস মাইনাস, মানে র্যাঙ্কিং যদি ওটার থেকে তুমি 2 এস্টিমেট করো, তার মানে 2 প্লাস মাইনাস ভেরিয়েবিলিটি অনেক বেশি আর কি। মানে ওটা র্যাঙ্কিং আসলে অনেক আনসার্টেন আর কি। তো না যাই তা হোক তো ওটা বটেই, পরে, হ্যাঁ স্ট্যাটিস্টিক এগুলো বলাই হয় তাই না, এরকম হ্যাঁ এরকম হলে এটা বাদ দিতেই পারি আমরা। সেটাই, হ্যাঁ আউটলায়ার হিসেবে ওগুলা বাদ দিয়ে ওই ন্যারো ডাউন করে 6টা 9টা করা হয়েছে, আর আরেকটা 18টা করলে কি হইতো সেটার একটা ন্যারো সিনারিও ডাউন দেওয়া করে হয়েছে। 9টা আমি প্রেফার করি, কারণ ওই 9টার মধ্যে হ্যাঁ কস্টিং হ্যাঁ, সংক্রান্ত গোটা 3 ক্রাইটেরিয়া দেখলাম একটাও ইম্পর্টেন্ট। নাই। আছে? নাই? না না, ওই তুমি যে তুমি হচ্ছে যেগুলো ব্লু, ক্রাইটেরিয়া ডিকশনারিতে গেলে, ব্লু দাঁড়ান না না ইয়েলো ওগুলো না, কিছুক্ষণ আগে যে দেখাইলা। দেখাচ্ছি, ওয়েট। না ওটা অন্য জিনিস। ব্লু ইয়েলোটা তো সব 18টা ক্রাইটেরিয়ার মধ্যে কে কয়টা, কোন স্কুল ও কয়টা অ্যান্সার করছে। আচ্ছা। মানে এই 18টা হচ্ছে বুয়েটের 18টা। সো হ্যাঁ বুয়েটের হ্যাঁ সবারই এটা আছে। NS2 এর মধ্যে এই 18 ক্রাইটেরিয়ার এটা যেরকম একজন এর মধ্যে আছে, এই ক্রাইটেরিয়াটা NS2 এর 9 জনের মধ্যে আছে। হুম, এইভাবে এখানে এটা দেখাইছে। আচ্ছা হ্যাঁ, ইনফ্লেশন, ওয়েট হ্যাঁ ইনফ্লেশন, তারপর না ওটাও আছে। ওই 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 ওটা আমি ওই যে 18টা নিয়ে যখন করব তখন প্রাইসের ইনফরমেশন চলে আসবে, ওটাও হ্যাঁ, দেখতে পারবো আর কি। কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। মানে মানে এটা আব্বুরা তুমি যেটা চাচ্ছে প্রেজেন্ট যে করতে পারো, ম্যাথমেটিক্যালি ভ্যালিড উইথ সায়েন্স ব্যাকিং, সেটা অ্যাকচুয়ালি 100% বলা সেটা যাবে হবে না। না আর কি। হ্যাঁ, হ্যাঁ ফ্ল সহ নিয়ে তুমি ক্যাভিয়েট লিমিটেশন সহ তুমি বলতে পারো যে যদি প্রাইস নিতাম আমরা এরকম হইতো, কিন্তু স্টিল ইটস নট আ বেটার এস্টিমেট, কারণ একটা ভার্সিটি প্রাইসের কিছু দেয়ই নাই। হ্যাঁ, হুম হুম হুম। এবং আরেকটা যারা দিছে তারা কয়েকজন দিছে কয়েকজন দেয় নাই, এরকম আছে আর কি। আচ্ছা, এগুলো যাই ব্যাখ্যা হোক, হ্যাঁ থাকবে। এগুলা ব্যাখ্যা, হ্যাঁ ওগুলা বানায় বুনায় দিতে পারবা। কিন্তু কস্ট ক্রাইটেরিয়া বাদ দিচ্ছি, এটা ওই যে পিএসটি তে তো সবই ব্লু দেখলাম। সঞ্চয় ব্যাক করো তো, ওটা বুয়েটের ব্লু সব। এই যে ডান এনএস, পিএসটিইউ। হ্যাঁ পিএসটিউ আছে, পিএসটিউ এজন্য খালি ওই যে সেটাই বলতে হবে তোমাকে, ওই যে 18টা দিয়ে যখন করব তখন বলতে হবে যে এই পিএসটিউর 5 জন আর বুয়েটের 9 জনের ডেটার উপর হ্যাঁ, ভিত্তি করে এরা আর কি এটা। র ম্যাটেরিয়াল প্রাইসেসের এই ক্রাইটেরিয়াটা বুয়েটের 9 জন এবং PS2 এর 5 জন এটাতে রেসপন্স, মানে এটার হ্যাঁ উপর স্কোর করছে সেটা বলে তাইলে আমি বলতে পারি। বাট এটা যে ওভারঅল 25 জনের অ্যান্সার সেটা বলা যাবে না আর কি, সেটা বলতেছে। না আরেকটু ক্লিয়ার করো, পিএসটিইউ যেটা ব্লু দিয়েছো 555 লেখা, এই যে হ্যাঁ, দুইটা মাত্র রেড পিএসটিইউ হুম, তে, তো মানে তার ওরা মানে অ্যান্সার দুইজন করছে করে ওটা, নাই। হ্যাঁ মানে হচ্ছে এই যে 18টা, মনে করো রেড যেটা কেমিক্যাল ইনার্টনেস, এই হ্যাঁ ক্রাইটেরিয়াটা PS2 এর কোনো প্রফেসরই এই ক্রাইটেরিয়াটা ইনক্লুড করে নাই, এজন্য হ্যাঁ ইটস রেড এন্ড জিরো। জিরো জিরো, তোমার হ্যাঁ হ্যাঁ থার্মাল স্টেবিলিটি এটা PS2 এর একটা প্রফেসর মাত্র ইনক্লুড করছে, এজন্য হুম এটার নাম্বার 1। এবং মানে মানে যদি ধরি PS2 এর সকল প্রফেসরের মধ্যে 20% মানুষ এটা অ্যাড করছে, একজনই হ্যাঁ সেটা। এখানে শুধু এটাই বলে এই গ্রাফিক্সটা। হ্যাঁ। তাহলে এখানে তুমি ওই যে কেমিক্যাল ইনার্টনেসটা বাদ দাও, বুয়েটেরও বাদ দাও, দিছে এরও তো বাদ দাও। 9টার মধ্যে নাই তো। হ্যাঁ, এটা ওটা 18, এই যে বললো ভাইয়া যে এখানে সেই ক্রাইটেরিয়া 9টা কোথায়? আছে সামনে দেখতে পারো, আসবে আসবে। ওই যে দেখাইলাম তো। এই যে দেখো নিচে ওই যে কমন ক্রাইট, তখন তো দেখো নাই তুমি, এই যে এই যে কমন ক্রাইটেরিয়া যে 9টা এখানে দেখো। দিস ইজ দ্য আহ 9 কমন ক্রাইটেরিয়া যেটা সবার মধ্যে অ্যাভেলেবল। ওহো, এখানে যে কস্টিং একটাও এটা নাই, ও এই দাঁড়াও আমি ই করি, সব কোয়ালিটি। কমন ক্রাইটেরিয়া এটা ওই পেজে নিয়ে যাও তো, ওই যে ওই রঙিন পেজটা। তাহলে আমরা নোয়াখালী বাদ দিয়ে পিএসটিইউ আর এই যে যে বুয়েট ধরি। সেটাও ধরতে পারো, মানে করলে তো অনেক কিছুই করা যায়। আইদার তুমি আউটলায়ার বাদ দিতে পারো, নাইলে তুমি এই যে এই একটা পার্টিসিপেন্ট বাদ দিতে পারো। অনেক মানে যেটাই করতে হবে তোমার ঠিকঠাক ভাবে করতে হবে আর কি, অথবা তুমি ইয়ে ইউনিফর্ম করো, ওয়েতে। এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে থেকে ওই যে ওরা যে কস্ট ইফেক্টিভ করেছে, সরি হ্যাঁ অপটিমাল, ওটাকে আনা যায়। আমি আসতেছি আসতেছি, দেখো তো আগে জিনিসটা শেষ করো তারপরে আচ্ছা আচ্ছা, ই করো, নাহলে বুঝবা না যে কতটুক হয়েছে আর কি কি বাকি আছে করা যায় কিনা। ওকে। তো ঠিক আছে, বাস ফর ফর নাও এটুক তো বুঝছো যে 9টা হচ্ছে হ্যাঁ প্রায় সবাই অ্যান্সার করছে, সো ওইটা হচ্ছে এভালুয়েট করার জন্য সবচেয়ে বেস্ট। ঠিক আছে,
আর এরপরে আরেকটা করা হয়েছে 18 দিয়েও করা হয়েছে, 6টাও করা হয়েছে, যে 6টা হচ্ছে সবাই গ্রিন অলমোস্ট। হ্যাঁ, আর হুম হচ্ছে এরপরে আরেকটা করা হয়েছে 18টা। মানে সেইখানে 18টা দিয়ে র্যাঙ্কিং করা মানে হচ্ছে বলতে গেলে ওই যে প্রাইস খালি আসতেছে হচ্ছে পিএস টিউ আর বুয়েট থেকে, বাকিগুলা ওই বাকি যে উপরের হাফটা দেখলা লাল এনএসটিউ এর হুম জন্য, ওগুলা আসতেছে না আর কি। তো ওইটাও চাইলে নিতে পারো, বাট ওটা দেখি, দেখো কেমন আসে। তো এখন এরপরে এখন কমন কোর ইনপুটসে যাও। তো এখানে সূত্র সব ঠিক আছে, বুঝছো? এটা জাস্ট হচ্ছে যে ওই যে জাস্ট মেইন যে তোমার ডেটাবেসটা ছিল ওখান হুম থেকে স্কোর গুলা নিছে আর কি, হুম বুঝছো? তো অ্যাভারেজ স্কোর গুলা নিছে আর কি বুয়েটের। হুম মানে হচ্ছে যে এক একটা পার্টিসিপেন্ট ছিল 9 জনের, তো 9 জনের অ্যাভারেজ স্কোর নেওয়া হয়েছে। হ্যাঁ। হুম। আচ্ছা, এখানে আব্বুকে হুম, বুঝাই আমি একটু, ওয়েট, হ্যাঁ, আমার এটা কই, ড্রাইভ মাস্টার র্যাঙ্ক। হ্যাঁ বুঝলাম, 9 জনের অ্যাভারেজ স্কোরটা নিয়েছো, এটা হ্যাঁ, বুঝতে এখানে পেরেছি। এখনো কোনো ওয়েটিং ফোয়েটিং কিচ্ছু হয় নাই, জাস্ট নয় হুম জনের অ্যাভারেজ নেওয়া হয়েছে, রাইট। আচ্ছা, বুঝছো? হ্যাঁ, সিমিলারলি ওই যে যেখানে এনএসটিউ 18 জন অ্যান্সার করছে, ওইখানে ওদের স্কোরের এক একটা ওই যে টাইপের প্যাকেজিং এর অ্যাভারেজ নেওয়া হয়েছে বেসিক্যালি। দ্যাটস ইট। তো অ্যাভারেজ স্কোরটার পর তারপরে হচ্ছে আহ, ও 18 ক্রাইটেরিয়া ইনপুট, যেটা এর পরের পেজটায় যাও, ওই যে শীটটায় 18 ক্রাইটেরিয়া ইনপুট, যে ওটা হচ্ছে যে সবগুলা নিয়ে করা হয়েছে। মানে বুয়েটের মানে এখন 18টা নিয়ে। হ্যাঁ, মানে এর আগেরটা ছিল হচ্ছে যে খালি 9টা করে, সবগুলা হুম ভার্সিটির 9টা করে ছিল। এখন হচ্ছে যে সবগুলা ভার্সিটির 18টা করেই নেওয়া হয়েছে, বুঝছো? এবং দেখো কয়েকটা জিরো এনএসটিউ এর জন্য দেখতেছো, মাঝে সব 0 0 0 0। হ্যাঁ, এটা বুয়েটের সো 18টা ক্রাইটেরিয়া, এবং এই ক্রাইটেরিয়াগুলো এনএসটিউ ইউজ করে না, এজন্য এগুলো জি, জিরো। করে নাই। সো এটা সো বুঝছি। আসলে ওইটার রেজাল্ট আসলে ভালো আসবে না, বাট কিছু একটা আসবে। সো এটা একটা সিনারিও হিসেবে তোমরা পেশ করতে পারো যে যদি 18টা নিয়ে করি, ক্যাভিয়েট গুলা মেনশন করে, যদিও এটা রোবাস্ট না স্ট্যাটিস্টিক্যালি, বাট স্টিল এটা আসে, অ্যাটলিস্ট প্রাইস ইনক্লুশনটা আছে। সো কিছুটা মানে পাবা, মানে ইনফরমেশন সেখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েট সিনারিওজ এ আনা হয়। আসলে এটা একটু এখান থেকে একটু কমপ্লিকেসি শুরু হবে। তো হ্যাঁ, ওয়েট সিনারিও হচ্ছে আহ প্রথমে যদি তুমি ওই যে 9টা দিয়ে চিন্তা করো, হ্যাঁ, প্রথম 9টা, তো অরিজিনাল বুয়েট ওয়েটটা হচ্ছে ওটা নেওয়া হয়েছে, বুঝছো? তারপরে মানে আমি হচ্ছে কি বিভিন্ন সিনারিওর জন্য র্যাঙ্কিং গুলা তোমার ইন দা এন্ড বিভিন্ন সিনারিওর জন্য বিভিন্ন র্যাঙ্কিং মানে প্রেজেন্ট করব। তো সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ সেন্সিটিভিটি টেস্ট, লাইক বিভিন্ন অ্যাজাম্পশনের জন্য এবং বিভিন্ন ক্রাইটেরিয়া সিলেকশনের জন্য কিরকম মানে র্যাঙ্কিংটা চেঞ্জ হয়, তারপরে ইউ ক্যান চুজ দ্য বেস্ট ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ছিল। তো ফার্স্ট এরটা হচ্ছে, যেমন দেখো কলাম সি তে আছে ইকুয়াল 9 কোর ওয়েট। হ্যাঁ, তো ধরে নিচ্ছি যে মনে করো কারণ এই অনেকেই তো ওয়েট তো র্যান্ডমলি করছে, বুঝছো না আব্বু? যে হুম এই যেমন গাঁজাখুরি একজন ইচ্ছা হয়েছে 10-এর মধ্যে ইচ্ছা মতন দিছে, মানে হুম কোনোটাই সাম করেই হয় না, খুবই র্যান্ডমলি করছে ওয়েট। তো ফার্স্টে আমরা মানে আমি ফার্স্ট সিনারিওটা হচ্ছে কলাম সি তে, যে ইকুয়াল 9 কোর ওয়েট যদি হয়, মানে মনে করো সবাই আহ সবাই সেম ওয়েট পাইলো। হ্যাঁ, এইটা একটা সিনারিও মানে হবে। সকল আর আরেক প্রফেসর সেম ওয়েট পাইলো নাকি সকল প্রফেসরের ক্রাইটেরিয়া? না, ক্রাইটেরিয়া ওয়েট কথা কিন্তু হচ্ছে সবাই এখন। ক্রাইটেরিয়া দিছে, হ্যাঁ প্রফেসরের উপর কিন্তু কোনো ওয়েট নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা আহ, লাস্টে হ্যাঁ, জিওমেট্রিক মিনের সময় হয়। আচ্ছা, ক্রাইটেরিয়া এখন হ্যাঁ, হ্যাঁ, প্রফেসরেরটা আমরা ইনক্লুড করবোই না ওখানে, জিওমেট্রিক মিনের সময়ও করব না, কারণ ওখানে জিওমেট্রিক করব, বাট আমাদের প্রফেসরের ইনফরমেশন এখানে নাই একদম। কারণ কি, আমরা অ্যাভারেজ নিয়ে নিছি কিন্তু, ও ও হ্যাঁ হ্যাঁ। বুঝছো না? হুম হুম। তো আচ্ছা, এরপরে হ্যাঁ, জিওমেট্রিক মিনের দাঁড়াও জন্য দাঁড়াও, আব্বুকে ওয়েটার যেটা আসবে এটাকে আবার সেটা বুঝাই। হচ্ছে সো একটু দাঁড়াও, আহ, আব্বুকে বুঝাই। সো বুয়েট অরিজিনাল ওয়েট বলতে ভাইয়া বুঝাচ্ছে যে, দাঁড়াও, ওই যে মেইন শিটটা থেকে বের হ্যাঁ করতে বুয়েট হবে। তো একের মধ্যে এনেছিল। হ্যাঁ, বুয়েট হচ্ছে 18টাই করছে, সো কম্পারেটিভ এবং একের মধ্যে আনছে, সো দে আর প্রপোর্শনেট টু ইচ ইয়েস। আদার। এই যে মানে তো হচ্ছে বুয়েটের যেই ওয়েট, এই ওয়েটের, এই ওয়েট গুলো নিচ্ছে, এই হ্যাঁ। ওয়েটগুলোই বুঝছি। নিচ্ছে। ও আর আর হইতেছে তোমার ইকুয়াল 9 কোর ওয়েট বলতে বুঝাচ্ছে যে
এই যে সবকিছুর ওয়েট 9টারই ওয়েট সে ইকুয়াল ধরছে, ইকুয়াল 9 কোর ওয়েট বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার ওয়েট সে ইকুয়াল ধরছে এখানে, ইকুয়াল 9 কোর ওয়েট হ্যাঁ হ্যাঁ যেখানে। হ্যাঁ, 9টার ওই 9টার জন্য মানে এটা ওই একটা ৯টা। সিনারিও আর কি। হ্যাঁ, মানে মনে করো ওই সিনারিওতে সবাই হচ্ছে যদি সেম ওয়েট পাইলে কেমন হইতো রেজাল্ট, ওটা দেখবো আমরা। তারপরে কলাম ডিটা হচ্ছে বুয়েট কোর নর্মালাইজ, কারণ হচ্ছে যে কলাম বি তে যে বুয়েটের অরিজিনাল ওয়েটটা না হয়েছে, এখন ওটা তো মাত্র 9টা, ওটার সামেশন তো 1 না, কিন্তু আমাদের তো ওদের নিজস্ব মানে প্রপোর্শনটা কিরকম সেটা জানা দরকার। তো এই জন্য হচ্ছে বুয়েট কোর নর্মালাইজ নেওয়া হয়েছে, দাঁড়াও, এটা বুঝছো? আমাকে আরেকবার একটু বোঝাও কি। সো এইটা হচ্ছে এই যে 9টা, আমরা তো হুম মাত্র 9টা ক্রাইটেরিয়া হুম নিয়ে হুম। ফার্স্টে কাজ করতেছি, ও হ্যাঁ, এটা ঠিক নর্মালাইজ আছে? ছিল না, এখানে নর্মালাইজ হ্যাঁ, করছে। হুম। এখন 9টা নিলে এটার সামেশন তো আর 1 হবে না। হ্যাঁ হ্যাঁ, ওই কটার সামেশন হ্যাঁ, তো এক হবে না, হ্যাঁ। সো ওইটাকে নর্মালাইজ করা হয়েছে, মানে আব্বু বুঝতে অ্যাডজাস্ট করা পারছো? হয়েছে আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ। এটা করা লাগতো না যদি হচ্ছে আমার ওই যে 18টা নিয়েই কাজ করি। সো যেটা যেমন নিচেরটা এটা করা লাগে না যদি দেখো। হুম। তো সিমিলারলি আব্বু কি হয়েছে? আব্বু এখানে না, আব্বু মাথায় বাড়ি খাওয়া যাও। আচ্ছা ভেঙে গেছে, এটা পরে ঠিক করবো আমি, হলো আমি কলে আছি একটা আব্বু, আই উইল ফিক্স ইট লেটার। কেন ভাঙছো, পাড়া দিছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এখন সিমিলারলি নিচেরটাও যদি এক্সপ্লেইন করি, সেম জিনিস 18টার জন্য করা হয়েছে, বাট এখন হচ্ছে ওই যে কলাম বি আর ডি সেম হবে, কারণ এখন তো 18টাই আছে। আর কলাম সিটা হচ্ছে আরেকটা ইউনিফর্ম ওয়েট, মানে আরেকটা সিনারিও, বুঝছো? এই তো। তো এটা হচ্ছে আমার ওয়েটেজ অ্যাজাম্পশনস গুলা। এরপরে ও আচ্ছা, তারপরে কলাম এফ আছে যেটা হচ্ছে 6 কোর ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি তুমি হচ্ছে যে জাস্ট 6টা নিতা, যে 6টা হচ্ছে সবাই অ্যান্সার করছে মানে বেশিরভাগ সাবজেক্ট, তাইলে কি হইতো? হ্যাঁ, বাট এই যে এটা আমি বুঝলাম না, 6 কোর, বাট এখানে তো 9টা ই। 9টার মধ্যে যে 6টা হইতেছে সবচেয়ে ও আচ্ছা, বেশি এগুলা জিরো হয়েছে, জিরো, মানে আচ্ছা হচ্ছে হ্যাঁ যে ঠিক আছে ঠিক আছে, এগুলো হ্যাঁ তো জিরো, হ্যাঁ। বাকিগুলা জিরো হুম করা হয়েছে। হ্যাঁ, ওই তো। হুম তারপরে পরেরটা যাও, পরের শীট হচ্ছে ও কারেন্ট বেসলাইন, এটা হচ্ছে ওই তোমার আগের রেজাল্ট থেকে নেওয়া হয়েছে, হুম বুঝছো? তো এটা এটা আগেরটা রেজাল্ট জাস্ট কপি পেস্ট করা হয়েছে, মানে জাস্ট টু কম্পেয়ার তোমার আগে কেমন আসছিল, হুম হুম ওটা এটা ইগনোর করতে পারো। হুম। তারপরে হচ্ছে এবার সিনারিও ক্যালকুলেশনস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো জানি না আব্বু দেখতে পাচ্ছে কিনা ঠিকভাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো ছবি ২টা উঠছে কেন আমাদের? কই আহ, দুইটা ছবি? ও হ্যাঁ, এবার গেছে। হ্যাঁ, তো এখন এইটা ওকে, হ্যাঁ, এইটার এখন ফার্স্টের সিনারিওটা চিন্তা করো। ফার্স্টের সিনারিওটা হচ্ছে ইকুয়াল কোর নিছি, হুম বুঝছো? ইকুয়াল কোর ওয়েট গুলা আমি ইউজ করতেছি WAM এ, অ্যারিথমেটিক মিনে, বুঝছো? হুম ওয়েটেড অ্যারিথমেটিক মিন নিচ্ছি। হুম হ্যাঁ, প্লাস ইনস্টিটিউশন জিএম, তার মানে সোজা কথা কি, এখানে তোমার 2 লেভেলের ওভারঅল র্যাঙ্কিং পাওয়ার জন্য তোমার 2 লেভেলের অ্যাগ্রিগেট করতে হবে। হুম ফার্স্টে হচ্ছে তোমার পার তুমি হচ্ছে ফার্স্ট অ্যাগ্রিগেশনে পার ক্রাইটেরিয়া অ্যাগ্রিগেট করে, মানে ক্রাইটেরিয়া ওয়েট গুলাকে সাম আপ করে বা অ্যাভারেজ নিয়ে তুমি জাস্ট ইনস্টিটিউশন ওয়াইজ একটা স্কোর পাবা। তারপরে 3টা ইনস্টিটিউশনকে যদি ওভারঅল মানে র্যাঙ্কিং পাইতে চাও, সেটাকে অ্যাগ্রিগেট করার জন্য তুমি হচ্ছে যে আরেকটা মেথড ইউজ করতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে এই DRE তে বলা আছে। দেখো DRE তে হচ্ছে উইদিন ইনস্টিটিউশন হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে ওয়েটেড অ্যারিথমেটিক মিন নেওয়া হয়েছে, আর অ্যাক্রস ইনস্টিটিউশন GM নেওয়া হয়েছে, জিওমেট্রিক মিন। জিওমেট্রিক হুম মিন। হ্যাঁ, আর ওয়েট গুলা কি ওই যে 1/9, মানে ইকুয়াল ওয়েট 9, ওইটার থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাতে করে এই যে তোমার এই এখন ডান দিকে স্ক্রল করতে হবে একটু। হ্যাঁ, স্ক্রল করলে এত না, বুয়েট টুয়েট যেন দেখা যায় ওই পর্যন্ত আসো। হ্যাঁ, তো এইসব অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তুমি দেখো স্কোর গুলা পাইলা, বুঝছো? হুম তো
স্কোর গুলা পাইয়ে তারপরে হচ্ছে যে ওই যে সবুজ লাইনটা যে সেটা হচ্ছে ওভারঅল হুম মানে ওই তিনটাকে ইনস্টিটিউশন গুলার একটা অ্যাভারেজ নেওয়া, জিওমেট্রিক মিন নেওয়া, হুম তারপরে ওখান থেকে ওভারঅল র্যাঙ্কিং পাইলা, বুঝছো? তো আর এটা হচ্ছে ওভারঅল র্যাঙ্কিংটা, আবার ডাইনে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিংটাও দিছি ওই উপরে পার ইনস্টিটিউশন বেস করে, যদি তুমি আরো অ্যানালাইসিস করতে চাও যে র্যাঙ্কিং কিভাবে হুম চেঞ্জ হচ্ছে। তো ওইগুলা হচ্ছে প্রত্যেকটার মানে হচ্ছে এটা বুয়েটের এই, র্যাঙ্কিং, এটা এনএসটিউ এর হ্যাঁ র্যাঙ্কিং, এটা পিএসটিউ এর হ্যাঁ, র্যাঙ্কিং। পিএসইউ র্যাঙ্কিং, আর নিচেরটা হচ্ছে ওভারঅল র্যাঙ্কিং, হুম, তিনটা একসাথে এটা আর এটা তো স্কোর সেম মিলে। হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ, সেম। এটা হুম সেম। হ্যাঁ, বুঝছো? তো হুম সিমিলারলি একই কাজ করা হয়েছে। এখন হচ্ছে আবার লেফটে যাও। এখন হচ্ছে আহ ফার্স্টে তো ওই ওয়েট গুলার অ্যারিথমেটিক মিন নিছিলাম, এখন ওয়েটের জিওমেট্রিক মিন নেওয়া হচ্ছে। হুম হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলার। হুম। তারপরে হচ্ছে আবার সেই একই প্রসেস করা হয়েছে। হ্যাঁ, স্টিল একই ইউজ অ্যাজাম্পশন ইউজ করে, এক- জাস্ট টু চেক চেঞ্জ হচ্ছে কিনা। হুম, আচ্ছা, এটা হচ্ছে তোমার, ও ফার্স্টে হইতেছে এটা 9টা দিয়ে, হ্যাঁ। দেন হইতেছে 18টা দিয়ে, তাই না এখানে 6টা না দিয়ে। না, 18টা পরে, এ, এটা এই 9টা দিয়েই। ও এটা 9টা দিয়েই, ওকে। হ্যাঁ, ফার্স্টেরটা হচ্ছে ইকুয়াল, মানে দেখো কলাম সি কিন্তু প্রথম দুই গ্রুপের জন্যই সেম, ডি তে গিয়ে চেঞ্জ হচ্ছে একটা জিওমেট্রিক মিন, মানে ম্যাথমেটিক্স একটু চেঞ্জ করে দেখা হচ্ছে যে র্যাঙ্ক চেঞ্জ হয় কিনা। তুমি যে বললা না যে ডাব্লিউ এম খুব ভালো, ডাব্লিউ জি এম খুব খারাপ, নাকি কি কি জানি অনেক হুম কিছু লিখছিলা, হুম মানে দ্যাট ডাজন্ট মিন যে ভালো খারাপ সবগুলারই প্রোজ কন আছে, কিন্তু তোমার এইটা দিয়ে যদি সেম রেজাল্ট আসে দে আর সেম। হুম হুম ঠিক আছে? তো সেটাই বলতেছি যে ডাব্লিউ এ এম আর ডাব্লিউ জি এম ইউজ করে তুমি দেখো সেম র্যাঙ্কিংই পাইতেছো ওভারঅল। হ্যাঁ, হুম মেবি বা ভিতরে বুয়েটেরটার ভিতরে ইন্টারনালি চেঞ্জ হচ্ছে কিনা দেখতে পারো, ওই ডাইনে স্ক্রল করলে দেখতে পারবে, বাট হুম। ওগুলা ফার্দার অ্যানালিসিস এর ব্যাপার। হ্যাঁ, তো তারপরে বাট এখানে নিচেরটা এখানে নিচের। তাহলে ওভার যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে আমি ডাব্লিউএম দিয়েও করে দেখছি, ডাব্লিউজিএম হ্যাঁ দিয়েও করে হুম। দেখছি, এবং দুটাতেই হ্যাঁ, সিমিলার র্যাঙ্কিংই সেম আসছে। আসছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আমরা হচ্ছে আমি যেটা বলবো, আমি এটা সাজেস্ট করবো যে ফার্স্টে যে তুমি যে অ্যাপ্রোচটা নিয়েছিলে যে আই রেকমেন্ড ডাব্লিউ জি এম করলেই ভালো, হুম কারণ তুমি পেপারে এটা ভালো পাইছো। সো এটা বলার থেকে এটা বলা উচিত যে ডাব্লিউ জি এম দুইটারই প্রোজ আছে, কনস আছে, দুইটাই লিটারেচারে ইউজ হয়, আমরা দুইটা করেই দেখছি, মানে হুম। এবং মানে মানে সবই থাকা উচিত আসলে হ্যাঁ। অ্যানালিসিসে, তারপরে বেস্টটা নেওয়া উচিত আর কি, বা যেটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট হচ্ছে আর কি। তো হুম এই তো। তো সিমিলারলি এখন পরের দুই গ্রুপ, পরেরটা হচ্ছে যে বুয়েট কোর নিচ্ছে এখন। এখন আর 1/9 ইকুয়ালটা না, এখন বুয়েটের যে রিঅ্যাডজাস্টেড ওয়েট, ওইটা ইউজ করে একবার ডাব্লিউ এম একবার ডাব্লিউ জি এম করে দেখতেছি র্যাঙ্কিংটা কি হলো। উপরে উপরে ওটা স্টিল উপরে, ও 18 আচ্ছা, থেকে হ্যাঁ হ্যাঁ, বুয়েট 20। কোর, আর হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম সো হুম এইটা হচ্ছে তোমার এই 9টার জিনিস। এরপর হচ্ছে যে সিমিলারলি এখন যদি আমি 6টা নিতাম, নিচে যাও আরো। হুম। এখন 6টা নিয়ে ওই 6টা, যে 6টা হচ্ছে আরো মানে সবার মধ্যে কভারেজ কমন, বেশি। হ্যাঁ। হ্যাঁ, সবার মধ্যে কমন, এবং সবাই প্রায় অ্যান্সার করছে। হুম হ্যাঁ, পার্শালিও কম আর কি। হুম তো সেই 6টা নিলে ওই একই ডাব্লিউ জি এম এন্ড ডাব্লিউ করে দেখছি হুম কিরকম। এটা একটা। তো তারপরে হচ্ছে 18টার ক্রাইটেরিয়া নিয়ে করে দেখছি। এখন 18টার ক্রাইটেরিয়া আবার ওই যে কয়েকটা গ্রুপ আছে, একটা হচ্ছে যে ইকুয়াল ওয়েট ধরে হুম ডাব্লিউ এম করছি। এখন ডাব্লিউ জি এম 18টায় হবে না, হুম সমস্যা হচ্ছে এটা, কারণ কিছু ক্রাইটেরিয়া ইজ জিরো, হুম এবং হুম জিওমেট্রিক মিনে √1/0 ইনফিনিটি। সো হুম ও হুম হ্যাঁ, তুমি ভাঙতেছো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা ট্রাই করবো ফিক্স করার, আব্বু। হ্যাঁ। সো সো বেসিক্যালি এইটা, আমরা যদি 18টা ইউজ করতে যাই এই প্রবলেমে, সোজা কথা আমরা ডাব্লিউ জি এম ইউজ করতে পারবো না। হুম হ্যাঁ, হুম কারণ ওটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যে এরর দেখাবে। হুম সো আমাদের অ্যারিথমেটিক মিনটা ইউজ করেই করতে হবে। সো সেটা করেই অ্যান্সারটা দেখছি কি হাসে। হ্যাঁ, হুম তো এবং ক্রাইটেরিয়া ইট ডাজ চেঞ্জ। এখন এই যে দেখো পেট 1 হয়েছে ফার্স্ট এরটায় ইকুয়াল ক্রাইটেরিয়া ধরলে, বাট বুয়েট ক্রাইটেরিয়া স্টিল 3টা 1 আছে বুয়েটের ক্রাইটেরিয়া ওয়েট হুম ধরলে, হুম বুঝছো? ওই আমার মনে হয় বুয়েটের ক্রাইটেরিয়া ওয়েটটা মাচ মোর মানে বেটার টু ইউজ কম্পেয়ার টু লাইক ইউনিফর্ম। ওটা একটা টেস্ট হিসাবে যে আচ্ছা হুম যদি ইউনিফর্ম ধরতা কি হইতো। হুম, হুম হুম। সো চেঞ্জটা বোঝা যায় তাই না? এই তো। আর নিচে কি এটা? ও, এটা মনে হয় এমনি একটা দেখি নিচে এটা কি। ও
ও আচ্ছা, কিভাবে ওই যে কোন সিনারিওর জন্য র্যাঙ্কিংটা এক একটার জন্য কিভাবে চেঞ্জ হচ্ছে। ও এটা জাস্ট হচ্ছে পরে জাস্ট ওই যে র্যাঙ্কিং গুলা, ওভারঅল র্যাঙ্কিং গুলা নিয়ে, ওভারঅল নিছে কিন্তু পার ইনস্টিটিউট না, হুম ওভারঅল র্যাঙ্কিং গুলা নিয়ে জাস্ট দেখছে, যেমন পাউচ কখনোই চেঞ্জ হয় না, সো এটা তুমি নিঃসন্দেহে 7 বলতেই পারো। হুম। তো এগুলা হচ্ছে বিভিন্ন সিনারিওতে যেগুলা যেগুলা ভ্যারি করতেছে। তো এখন এই যে পাউচ, টিন, যেমন টিন হচ্ছে গাঢ় গ্রিন কালার গুলো একটু উল্টা পাল্টা। তিন বেশিরভাগ ক্ষেত্রে এক হয়েছে, মাঝে গিয়ে দুই হয়েছে একটার ক্ষেত্রে। সো তুমি মনে হয় অন অ্যাভারেজ সিনারিও অ্যানালাইসিস করলে এটাকে এক ধরাই বেটার আমার মনে হয়, বা এরকম আর কি, বুঝছো? এটা হচ্ছে এই র্যাঙ্কিং এর এই এগুলার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে মাল্টিপল সিনারিও উপর বেস করে তুমি একটা বেস্ট ডিসিশন নিবা। হুম এইচডিপি টা একটু কনফিউজিং, যেমন কয়েকটার সিনারিওর জন্য এটা সেকেন্ড, আবার কয়েকটার জন্য থার্ড হয়েছে। হুম। তো এইচডিপি মানে অবশ্য ওভারঅল মনে করলে আই থিঙ্ক থার্ডই হয়, ওয়ান পেড টু টিন হ্যাঁ, থার্ডে এইচডিপি আসে। ওটা তো তোমার মানে পার্সোনাল চিন্তা ভাবনা, না মানে বাট এমনিও তুমি যদি যেটা কি কাউন্ট করে বলতেছে, দেখো আর কি। কি কাউন্ট করে দেখবা। মানে আমি এরপরে সবগুলা র্যাঙ্কিং থেকে তুমি এখান থেকে হয়তো মেজরিটি ভোটিং করতে পারো বা কিছু একটা করতে পারো। তো এর পরের গুলা হচ্ছে, এর পরের শীটে যাই। আমার একটু পরে বের হইতে হবে। এর পরের শীট হচ্ছে মোস্টলি জাস্ট করা, মানে কি বলবো, জাস্ট হচ্ছে তোমার কথা বলার জন্য বলতে গেলে। হ্যাঁ, যেমন হচ্ছে যে কারেন্টটা হচ্ছে তোমার আগেরটা, কারেন্ট বেস লাইন যেটা। হ্যাঁ, তারপরে এই যে ইকুয়াল কোর WAM, তারপরে এক একটার জন্য র্যাঙ্কিং গুলো দেখাচ্ছে। ওই যে পাউস যে 7-7ই আছে, পেট হচ্ছে একবার দুই হয় তোমারটার ওই যে আগেরটার হিসাবে, বাট বিভিন্ন সিনারিওতে সেটা কিরকম পারফর্ম করতেছে সেটা দেখাচ্ছে আর কি, এটাই। তো তারপরে আরেকটা অ্যাটেম্প নেওয়া হয়েছে ওই যে র্যাঙ্ক, ওই যে মিন র্যাঙ্ক, মানে তুমি যদি কলাম এন এ যাও, তুমি চাইলে মিন র্যাঙ্ক নিয়েও কাজ করতে পারো। হ্যাঁ, তারপরে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেহেতু তোমার মাল্টিপল সিনারিও আছে, এখন ইউ ক্যান চেক সেন্সিটিভিটি অ্যানালিসিস করতে পারো, হাউ মাচ সেন্সিটিভ মানে র্যাঙ্ক, হুম মানে কত লাফাচ্ছে আর কি, বুঝছো না, স্টেবিলিটি থেকে। সো যেমন ওই যে ওই দেখা যাচ্ছে যে পেট, তারপরে হাইলি সেন্সিটিভ, মডারেটলি সেন্সিটিভ, পরের দুইটা হাইলি সেন্সিটিভ, টেট্রাপ্যাক, গ্লাস বটল। দেখা যাচ্ছে যে সিনারিও ওয়াইজ অ্যাজাম্পশনের উপর এগুলা হেভিলি সেন্সিটিভ। হুম বেসিক্যালি হুম হচ্ছে যে তুমি মনে করো ফার্স্ট এরটা পাউচ, তারপরে থার্ডটা পাউচ, তিন এইচডিপি, আর হচ্ছে ব্যাগ ইন বক্সেস, এগুলার ক্ষেত্রে তুমি র্যাঙ্কিংটাকে ট্রাস্ট করতে পারো। বাকিগুলো আসলে মানে আহ, করলে করলা, নাইলে মানে ট্রাস্ট করাটা একটু কঠিন আর কি, কারণ ওই যে অনেক চেঞ্জ হচ্ছে জাস্ট বিকজ অফ একটু অ্যাজাম্পশন চেঞ্জ বা মেথোডোলজিক্যাল চেঞ্জ। সো এইটা এখন এগুলা হচ্ছে মেইনলি ওই যে ওই ওই তো কিভাবে স্টোরিটা প্রেজেন্ট করবা সেই আইডিয়া যাওয়ার জন্য। আর লাস্টের দুইটা লাগবে না, লাস্টের দুইটা জাস্ট হচ্ছে একটা মানে check। তো ইন জেনারেল এটাই হচ্ছে আইডিয়া। এখন হচ্ছে তুমি কি কিভাবে কি করতে পারো বা কিভাবে না, প্রেজেন্ট আমার করবা। যে একটা কথা আছে আমি তখন বলছিলাম হুম, হ্যাঁ এখন বলো। যে এখন হলো যে মনে করো এরা ইউনিভার্সিটি তিনটা আছে, এখন ওটাকে ওই যে ইন্ডাস্ট্রি যেটা করেছে তাদেরগুলাও নাও। এখন আব্বু হইতেছে প্রাইস, নিশ্চিত ওই যে 18। প্রাইস করতে চাচ্ছে না, এই যে না, দেখাই। তুমি যে 9টার মধ্যে অ্যানালিসিস করতে চাচ্ছ, 18টার মধ্যে চাচ্ছ না, কারণ না ওটা আছে তো কোর্স, এতক্ষণ কি বললাম তাহলে, তো ওই 18টা দেখলাম তো কি। 18টা নিয়ে 18টা। তাহলে ওটার হ্যাঁ, রেজাল্ট আমরা কিভাবে ইউজ করব? হ্যাঁ ওটাও সেটাই, তো আছে। তো সেটাই মানে একটু সেটাই দেখো। তুমি, না না যাও একদম রেজাল্টে যাও। রেজাল্ট কই, সিনারি না, সেন্সিটিভিটি সামারিতে যাও। ওই যে হ্যাঁ, ওই যে ওখানে তো ওই যে কলাম আই যে, যে এটাই তো র্যাঙ্কিং হচ্ছে 18, 18টার 18টা জন্য। ক্রাইটেরিয়ার র্যাঙ্কিং হচ্ছে হ্যাঁ, এটা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তুমি চাইলে সব বাদ দিয়ে খালি ওইটাও নিতে পারো, তোমার যেটা সুইটেবল, বাট তোমার জাস্টিফাই করতে হবে। এবং হ্যাঁ, আরো জাস্টিফাই কেন করতে এটা হবে। নিচ্ছ সেটাও জাস্টিফাই করতে হবে, এবং অন্যগুলা কেন যে নেওয়াটা ঠিক হচ্ছে না সেটাও জাস্টিফাই করা উচিত আমি হবে। যেমন এখনই সঞ্চয়কে বলতে চাই সেটা হলো জাস্টিফিকেশন কি, যে তারা একটা এক্সারসাইজ করেছে, তারা হচ্ছে কস্টিংটাকে এমফাসিস দিয়েছে কোয়ালিটি গুলাকে কম, আর ইউনিভার্সিটি কোয়ালিটি গুলোকে এমফাসিস দিয়েছে কস্টিংকে কম। এখন যেহেতু ওরাও করেছে এরাও করেছে, আমরা এখন কম্বাইন করলাম। তারপরে তুমি বলো এখানে সেন্সিটিভিটি উইকনেস কি ইউনিভার্সিটি আছে। ইন্ডাস্ট্রি কারা, ইন্ডাস্ট্রির কোনো পাই নাই এখানে,
সবই তো ইউনিভার্সিটি এখানে, না তাই না? ওটা ওই যে কিছুক্ষণ আগে যে একটা দেখাইলা টেবিল কোথাকার জানি, কোনটায়? ওই হঠাৎ একটা শীট ওপেন হলো, ওই হচ্ছে ইন্সপায়ার রিপোর্টের একটা ও শীট। ইন্সপিরেটটা মানে আব্বু যেটা করতে ও চাচ্ছিল। এটা তো জানি না। ও না, এটা হইতেছে, এটা তো দিয়ে করলো ইউনিভার্সিটিরা, তারা হচ্ছে ইউনিভার্সিটির আগে শুরু করছে দিয়ে এই ব্যবসায়ীদের দিয়ে। সো ব্যবসায়ীদের দিয়ে এটা আগে করছে। কই অপটিমাল? হ্যাঁ, সজীব শোনো, ব্যবসায়ীরা করেছে হুম। অপটিমাল। অপটিমাল মানে হচ্ছে যে যেটা সর্বোত্তম, বুঝছো না? তো অপটিমাল হ্যাঁ, তাহলে করেছে, ওইটার ওয়েট নাও। আহ, তো করেছে ভালো কথা। ওদের ইন্ডাস্ট্রি, এই যে এখানে ওদের ইন্ডাস্ট্রি কয়েকটা নিয়ে নেই কস্টিং। হ্যাঁ, নিতে তো দোষ নাই। এটা তোমার এটা কি 15-6 এগুলা কি? ও, ওদের স্কোর। ওদের স্কোর এবং নিচে দেখো গ্র্যান্ড টোটালটা আছে, সঞ্চয় দেখো গ্র্যান্ড টোটালে দেখবা ওইভাবে বলেছে যে ও না, ওটা তো স্কোর না, এটা কি? এই যে এ- এ- টোটাল। কেন হবে? এই যে এটা হইতেছে এদের গ্র্যান্ড। এরা অনেক উইয়ার্ড ওয়েতে করছে এটা, অনেক এটার মেক মানে সেন্স কি? করে না। এরা জাস্ট কারণ তোমার স্কোরগুলা গুণ করছে ওয়েটের সাথে। এই যে এটা হইতেছে ওয়েট, এটা এখানে নাকি আল্লাহ জানে, আমি ভুলে হ্যাঁ, না, গেছি। আমাদের ওয়েট ওগুলা যে ই 1 না। থেকে 4, ওয়েটটা হচ্ছে 1 থেকে 4, আর র্যাঙ্কিং আচ্ছা, না, ওয়েট করেছে। তো 3 লেখা না, ওয়েট হ্যাঁ, 3 4 3 পর্যন্ত আছে। এই যে 4। হ্যাঁ, না, টোটাল কত হয় তাহলে? 3 3 দেখি, মানে নর্মালাইজ যোগ না আর করি কি, দেখি। অনেক হয় হ্যাঁ। না না, দেখি সেটা 10 বা দেখো 100 হলেও সমস্যা অন্যরাও তো নাই। নরমালাইজ 3 করেনি। 3 3 6, 6 আর 4 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 42 25 হবে। 26 27 28 29 30 31 32। নিচে যাও। 33 34 35 36 37 37 38 39 40 41। হ্যাঁ, হ্যাঁ, 41 বা 42, হ্যাঁ এরকম। 41 বা 42 হচ্ছে। ওকে, তাই যদি হয় তাইলে আহ এইটাকে তুমি মানে আমরা আরেকটা কলাম, এটা তো জাস্ট ওয়েট চেঞ্জ হইলো, তাই না? তোমার 42 যদি হয়, ওই ওই ই, কি সঞ্চয় উপরে যত প্রাইসটা, র মেটেরিয়াল প্রাইস 3 দিছে, 3 ডিভাইড বাই 42 করো তো। 3 বাই এক্সেলে করো, 42, তুমি ওই যে ওয়েট সিনারিওজে যাও। ওয়েট সিনারিওজে যাও। 0.071। হ্যাঁ, তার মানে এটা মনে হচ্ছে ইয়ের কাছাকাছি হবে। হ্যাঁ, ওই যে 23, রো 23তেই করো। হ্যাঁ, ইকুয়াল টু দাও রো 23তে। হ্যাঁ, নতুন কলামে লিখো। হ্যাঁ, 3/42। হ্যাঁ, কত হয়? এই তো, এটা তো আমার তো মনে হচ্ছে এটার সব ক্রাইটেরিয়া গুলো একটা প্লট করে দেখো তো। আমার মনে হয় বুয়েটের কাছাকাছি হওয়ার চান্স আছে। র মেটেরিয়াল প্রাইস তো অলমোস্ট সেমই দিছে। ওয়েট কাছাকাছি একদম, 0.404001 হ্যাঁ, ডিফারেন্স অর 0.07। সামথিং, হ্যাঁ। সো না, এই তো আব্বুর র আরেকটাই হচ্ছে, সে বলতেছে যে তারা ব্যবসায়ীদের কাছে অপটিমাল জানতে চাইছে। এখন বলতেছে এক্সপার্ট, যে ইউনিভার্সিটিদের কাছে মোস্ট কস্ট এফেক্টিভ জানতে চাচ্ছে। আমি বললাম যে তুমি তো উল্টা বলছো। হ্যাঁ, এ মেইন এ- কোয়েশ্চেন মানে কি সেটা। একাডেমিকরা জানবে হচ্ছে অপটিমাল কোয়ালিটি, অফকোর্স একাডেমিকরা সব কোয়ালিটিই নিছে, রাইট? আর ব্যবসায়ীরা বলবে যে হ্যাঁ না, আমার র অপটিমাল ম্যাটেরিয়াল কোনটা, না, দাম কোনটা, সেটা। তুমি তো দুই অপটিমাল অপোজিট বলে পক্ষের কাছ থেকে বেসিস অ্যান্সার চাচ্ছ। কি? না শোনো, এটা কাজটা আগে অপটিমালের হয়ে বেসিস গেছে কি? তো। আমাদের ডকুমেন্টে বলেছে এই ডকুমেন্টের উপর বেস করে কস্ট এফেক্টিভটা দেখো, বুঝছো? আচ্ছা, আব্বুর নতুন ওকে, এখন চাওয়া হচ্ছে যে সে কস্ট এফেক্টিভ র্যাঙ্কিং চাচ্ছে। তাইলে তো আমাদের মাত্র দুইটা মানে ওয়েট কি থাকে, বাকি সব আল্লাহ জানে। এটাই, এগুলা তো কস্ট সব তাইলে এফেক্টিভ? নাই হয়ে যাবে। কেন? নাই হবে কেন? না মানে এগুলার ওয়েট তো তাহলে মানে কস্টের সাথে রিলেটেড না না না, খুব আমি একটা। বুঝতেছি না। আমাকে আমাকে আগে বুঝাও যে অপটিমাল মানে কি আর কস্ট এফেক্টিভ মানে কি। মানে অপটিমাল মানে বেসিসটা কি, কিসের বেসিসে অপটিমাল? না, এটা আর হচ্ছে যে কস্ট। সঞ্চয় রিপোর্টটা পড়েছে, ইন্সপায়ার রিপোর্টে অনেক কাজ ছিল, তার মধ্যে বলা ছিল যে অপশনস, প্যাকেজিং অপশনস দেখবে। আচ্ছা, এখন কনসাল্টিং ফার্মটা এইভাবে কাজ করেছে, ওদেরকে 21 জনকে নিয়ে বসে। হুম।
এবং সেখানে অপটিমাল লিখেছে। এখন কস্ট ইফেক্টিভ থেকে অপটিমাল লিখেছে নাকি এটা কিন্তু বোঝা অপটিমাল মুশকিল। প্যাকেজিং অপশনস। অপটিমাল মানে হচ্ছে সর্বোত্তম, এখানে হ্যাঁ? হ্যাঁ, মানে কিন্তু কিসের বেসিসে? ও মানে ভোজ্য তেল সর্বোত্তম কোন প্যাকেজিং এ রাখলে তার পুষ্টি গুণ এবং আর্থিক দিক থেকে সবচেয়ে অপটিমাল সেটা এটা কি মানে ডিফাইন করা আছে? না ডিফাইন একটু করা অপটিমাল দিয়ে নাই সার্চ আসলে। করো, থাকার কথা তো। কিছুই ডিফাইন করা নাই এই পেজে। কনসালটেন্ট ওদের বন্ধু তারপরে বলেছিল যে আমরা এইভাবে কাজ করে গেছি সর্বসম্মতিক্রমে হেন তেন, আমরা বেশি কিছু করি নাই। ওকে, বলেছিল এই জন্য করি নাই যে আরেকটি স্টাডি ব্র্যাক করছে, তারা দেখবে বিষয়গুলো। আসলে তারা এখনো করেনি, ব্র্যাক করে নাই। আচ্ছা এখন তোমাদের কি কোয়েশ্চেন, রিসার্চ কোয়েশ্চেনটা কি এখানে? আমাদের রিসার্চ কোশ্চেন হচ্ছে কস্ট ইফেক্টিভ বলা। কস্ট ইফেক্টিভ মানে কি? ব্যয় সাশ্রয়ী, বুঝছো না? একটা হ্যাঁ, মাঝারি। তো এখানে কস্ট ইফেক্টিভ মানে কস্ট, তুমি তো আমরা যে এখন বইটার এখানে ক্রাইটেরিয়া কস্ট দেখলাম। ভেরিয়েবল আছে কয়টা? কস্ট দুইটা। ভেরিয়েবল তো নাই। না, আছে, গোটা এই চারেক আছে। কই পাইলা? এই একটা দেখতেছি। আর কি? র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল প্রাইস, ও ওই যে রেডিমেড প্রোডাক্ট প্রাইস হ্যাঁ, 1 2। এই দুইটাই বুয়েটেরটা, এই দুইটাই। হ্যাঁ, তো ওইটা আর বুয়েটারটা সেম না? ক্রাইটেরিয়া মনে তো হইলো সেম। ওদের 21টা, বুয়েটের 18টা। অলমোস্ট সেম। হ্যাঁ হ্যাঁ, প্রাইস তো না, ওই একটা দুইটাই। ও দুইটা। সো সো জাস্ট এখন দুইটার উপর বেস করে র্যাঙ্কিং করব নাকি তাহলে? এটাই মানে তুমি যদি কস্ট এফেক্টিভই চাও তাহলে কোয়েশ্চেন হবে যে তাহলে তোমার ক্রাইটেরিয়ায় মাত্র দুইটা কেন কস্ট রিলেটেড ক্রাইটেরিয়া, ওয়াই নট মোর? মানে এখানে দেখো বুয়েটের 18টা তো এখানে কমন আছে 21টার মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মনে করো 12টাই কমন আছে, তাহলে তুমি একেও একটা ইউনিভার্সিটি মনে করো যে ইউনিভার্সিটি এরা কি করছে। ওদের তো স্কোর দেওয়া নেই। স্কোর আছে তো। ওই যে এটা গুণ ও করে ভাগ বের করতে হবে করতে সব। হবে আর কি, হ্যাঁ ভাগ করে বের করতে হ্যাঁ, হবে। এটাও করা যাবে, এটা একটা এক্সট্রা কাজ, মানে অ্যাড করলা। চিপেস্টকে এটা তো আগে 5 ছিল না। ধরেছে, কস্টলিকে 1 ধরেছে। একই একই ভাবে স্কোরিং করো না তোমাদেরটাও? হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, তাই যদি হয় তাহলে মানে মানে এটা আবার অ্যাড করার দরকারটা কি, আমি এটা বলতেছি। তাহলে কস্ট চলে আসলো। মনে করো এখানে কষ্ট কষ্ট আছে, তো আগেও কোয়ালিটিও ছিল, আছে। এই দুই 18টার মধ্যে এই দিলে তো দুইটা অলওয়েজই ক্রাইটেরিয়া আসবে। তো এখানেও আছে, শুধু তো এই দুইটা ক্রাইটেরিয়ার জন্যই বলতেছে, এবং এটা তো এখানেও অলমোস্ট আছে। অলমোস্ট সেম, এই যে অলমোস্ট সেম ওয়েট দেওয়া, মানে কস্ট 18টার, আসলেও যে চেঞ্জ হবে খুব না, একটা, 18টার মধ্যে তা তো না। ধরলে ঠিক আছে। 18টার মধ্যে তুমি হিসাব করলে, তোমরা যে 9টা বলছিলা মোর প্রেসিশনের জন্য। ওই তো 18টা বললে আমার বলতে হবে যে এই 18টা ক্রাইটেরিয়ার মধ্যে মাত্র 9টা ক্রাইটেরিয়া হইতেছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার, বাকিগুলো আসলে 0 0 বিকজ এনএস2 পিএস2 তে ওগুলা নাই। মানে এটা রিলায়েবল না 9টার চেয়ে অথবা 6টার অ্যান্সারের চেয়ে, সেটাই। হ্যাঁ, যে এটা ওই 9টা অথবা 6টার অ্যান্সারের চেয়ে এটা লেস রিলায়েবল, এটা ডিসক্লেমার দিয়ে তারপর বলতে হবে আর কি। তুমি বিকজ 9টা ক্রাইটেরিয়া নিয়েও হচ্ছে লেখো, আর হচ্ছে 18টা নিয়েও লেখো, তো হ্যাঁ? সেটাই তো তারপরে বলতেছি, সবগুলা নিয়েই লিখবা, এরপরে বলবা যে যদি কস্ট এফেক্টিভনেস মেজার করা হয় সেটা এটা বেস্ট। এবং অ্যাকচুয়ালি না, চিন্তা করলে কস্ট এফেক্টিভ প্রত্যেকটাই যাওয়ার কথা। যেমন দেখো, যেমন একটা জিনিসের ই থার্মাল স্টেবিলিটি, তারপরে এই কি ডিউরেবিলিটি, রিজিডিটি, এগুলা ইনডিরেক্ট কস্ট আসলে। মানে তুমি মনে করো একটা প্যাকেজিং এর বেশি, একটা প্যাকেজিং এর কম, তাই না? টিনের কেন বেশি আর মনে করো কাগজের কেন কম ডিউরেবিলিটি? হুম, কারণ ওইটার আহ, হয়তো ওই মানে কস্ট মেজার্স থাকতে পারে যেটার কারণে ওটার ডিউরেবিলিটি বাড়তেছে বা কমতেছে, মানে হয়তো ইনডিরেক্ট আউটপুট হইতে পারে আর কি কোনো একটা। বাট হ্যাঁ মানে মানে এটা ফারফেস্ট হয়ে যায়। আই মিন টিন ইজ রিজিড বিকজ ওটার অ্যাটমটা ইজ রিজিড, আর পেপারের অ্যাটমটা ইজ নট রিজিড, এই যে দ্যাটস দ্য মেইন রিজন। আর ইনডাইরেক্ট অনেক দূরে গিয়ে কস্ট রিলেটেড আর কি। না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আহ, না ওইটার জন্য না, কিন্তু তাই বলে তুমি আহ, এইভাবে
রিলেটেড বলতেছি, এখন তাহলে মনে করো কস্ট কোনটার বেশি কোনটার কম, হুম, ওটা তো র মেটেরিয়াল প্রাইসেই চলে র আসতেছে। মেটেরিয়াল তাহলে প্রাইসেই তো আস। প্রাইস ইনফরমেশন আছে এই দুটাতে, হ্যাঁ। বাট হ্যাঁ সেটাই, কারণ অনেকে যেহেতু এটা অ্যান্সার করে নাই একটা ইউনিভার্সিটি, সো আসলে এইটা একটু মানে ভ্যারিয়েবিলিটি বেশি আর কি। বাট ইউ ক্যান করতে না পারো সজীব, ওরকম, কোনো আমরা হচ্ছে সমস্যা নেই। ইয়া এনএসটিইউ কে বাদই দিলাম, বলে দিলাম যে তারা ৩টা ৪টা, কেউ ২টা করেছে, কেউ ৫টা, এটা নয়, আমরা বাদ দিছি। আমরা ২ ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি, এই ৩টা নিয়ে আমরা কাজ হ্যাঁ, করলাম। হ্যাঁ করতে পারো, করতে পারো। সেই ক্ষেত্রে দেখি দাঁড়াও, ওই ওই ওয়েট সিনারিওর ওই কালারটা কারণ কই। পলিসি মেকার কস্টের ক্রাইটেরিয়া না দেখলে বলবে যেটা হয়নি, বুঝুক না হ্যাঁ বুঝুক। তাহলে, হ্যাঁ কস্ট নিতে হবে তাহলে, কস্টেরটা দিয়ে করো তাহলে, সমস্যা কি? হ্যাঁ, কস্টটা দিয়ে করবো মানে বুঝতেছি না, মানে মানে ওই যে বুয়েট কোর দিয়ে, হ্যাঁ বুয়েট কর, মানে করবো মানে তো তুমি বুয়েটের যেটা 18টা বললে যে 18 দিয়ে। 18টা 6টা দুটাই 9টা দুটাই দেখাবো, এবং বলবো যে 18টা হইলে এটা যেখানে কস্ট ইনক্লুডেড, আর 6টা হইলে ওইটা, হ্যাঁ, 9টা এভাবে হইলে বলতে ওইটা। হবে, বুঝছো? 6টার দরকারও নাই, তাহলে 18টা আর 9টা দিয়ে হুম করো। হুম। আর 18টার র্যাঙ্কিং কি আসছে দেখি, ওই একদম লাস্টে দেখো তো। এই হ্যাঁ, এই 18টা হচ্ছে পাউচ 7, 1 নাম্বার 3, না ওটা তো ইকুয়াল ক্রাইটেরিয়া, বুয়েটেরটা ও বুয়েট। ধরতেছি আমরা। হ্যাঁ। ওটা হ্যাঁ, 1 নাম্বার 3, 2 নাম্বার হইতেছে এইচডিপি। হ্যাঁ ওই তো, হ্যাঁ নট ব্যাড, খারাপ কি। 3 নাম্বার হইতেছে পাউচ। হ্যাঁ ৩ নাম্বার পালস নাকি, না ৩ নাম্বার পেট? ও পেট, সরি পেট। হ্যাঁ হুম, পাউচটা 7। হ্যাঁ তো এটা হচ্ছে বুয়েটের ধরলে সেই ক্ষেত্রে ওই যে তুমি ওই যে আই আর জে নিয়ে ওই সেন্সিটিভিটি করতে পারো, যে সাপোজ সবগুলোকে যদি সেম ওয়েট দিতাম, মানে কারণ কি বলতেছি আমি, আহ, তুমি যদি ওই ওয়েট সিনারিওতে যাও, ওয়েট কই জানি ছিল, হ্যাঁ ওয়েট সিনারিওতে যদি যাও, দেখবা যে যখন অথচ ইকুয়াল ওয়েট, হ্যাঁ পেট হলো এই যে উইক, সবচেয়ে সস্তা, আর পেট ম্যানেজমেন্টও বাংলাদেশে ভালো হচ্ছে, এই জন্য পেটটা কস্ট এফেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু পেটটা সেটাই আসলো তো, না। দাঁড়াও একটু দাঁড়াও। ও হ্যাঁ, আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, দেখো ওই বুয়েট কোর নর্মালাইজড এ, বা ওই যে ওই বিজনেসম্যানরাও তো অলমোস্ট 0.07 ধরছিল, মানে 7% হচ্ছিল হচ্ছে র মেটেরিয়ালের ওয়েট। আর তুমি যদি ইকুয়াল দাও, সবাইকে যদি ইকুয়ালি ট্রিট করো, তাইলে ও 5% পাইতো আর কি, বুঝছো? তো 5 থেকে 7 হওয়ার জন্য একজন মনে হয় সেকেন্ড থেকে ফার্স্ট হয়ে যাচ্ছে, নাকি ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। এই যে 1 2 3 এটা জাস্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, জাস্ট 1 2 3টার মধ্যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বাট সেই সেই ক্ষেত্রে এর করতে পারো বুয়েট ক্রাইটেরিয়াটা ধরেই, বাকিগুলোকে সেন্সিটিভিটি হিসেবে রাখতে পারো, যে আমরা বিভিন্ন সিনারিও চেক হুম, করছি, ছয়টারটা বাদ দিতে পারো। যদি আমরা প্রাইস ক্রাইটেরিয়া বাদ দিতাম, জাস্ট কোয়ালিটি চিন্তা করতাম, বা কমন যেগুলো অ্যান্সার করছে সেগুলা, হুম। সেক্ষেত্রে ওরকম হয়। খুব খুব কি চেঞ্জ হয় বুয়েট ক্রাইটেরিয়া থেকে? দেখো তো, তুমি যদি কলাম ইটা দেখো, ই ই কোনটা, ই ইকুয়াল ওয়েট নাকি, আর পরেরটা, ও দুইটাই। দুটোই বুয়েট করে হয়ে গেল কেন? What? দুটো ইকুয়াল কোর, দুটো বুয়েট কোর কেন? ও বুঝছি, ওই যে ওটা আমি আর করি নাই, রিনেম করি নাই মনে হয়, সবগুলোর দুইটা করে ছিল না, এই জন্য। Yeah, মানে ডাব্লিউ ওই এম ডাব্লিউ জি এম। হ্যাঁ হ্যাঁ, WM WGM, তো বুয়েট কোরেরটা যদি চিন্তা করো, এই যে ERF, হুম। ও হ্যাঁ, যদি খালি প্রথম 9টা নিলে ওই পেট 6 চলে আসে, তখন টেট্রা প্যাক 3তে চলে আসে,
যদি প্রাইস ক্রাইটেরিয়া বাদ দাও আর কি। হুম বাট ওই তো এটাই অ্যানালিসিস আর কি। তো এখন তুমি সব ইনফরমেশন আছে, সব সিনারিও আছে, তোমরা এখন যেভাবে মনে করো যে প্রেজেন্ট করলে মানুষ খাবে, কনসালটেন্টরা তো এটাই করে, যেটা করলে সুবিধা হবে সেটাই করবা। এখানে কোনটা ওএম আর কোনটা ডাব্লিউজিএম? আরো বড় করো তাহলে দেখতে হবে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হুম, এটাই করতে হবে। এই তো। না তাহলে কি বিজনেসম্যানদেরটা কি অ্যাড করতে হবে আবার? ওই না যে না, বিজনেসম্যানদেরটা তো ওখানে নেওয়াই আছে, কই নেওয়া আছে? ওই যে বুয়েটে। ও হ্যাঁ হ্যাঁ, প্রাইস ওয়েট, নেওয়া আছে, ওটার ওয়েট হ্যাঁ। সিমিলার সিমিলার। সিমিলার ওয়েট, ইয়া। হুম, এই তাহলে তো, কি তাহলে ওটাই এটাই ওভাবে এখন এখানে যেটা সাজানোটা আছে নিয়ে কথা। হিসাব নিকাশ ঠিক আছে, এখন সাজাইতে হবে রিপোর্ট। হুম। হ্যাঁ, হিসাব নিকাশ সব ঠিক আছে। হ্যাঁ, এখন কোনটা নিবা পিক এন্ড চুজ করে, কিভাবে স্টোরিটা ইন দ্য এন্ড হচ্ছে রিপোর্টের স্টোরিটা কি হবে সেইটা মানে ডিসাইড করে তারপরে ওই ভিজুয়াল আর এবং ডেটা গুলো নিতে হবে আর কি। তো বাট তুমি হচ্ছে আগে কয়েকটা দেখো, ওই যে কয়েকটা র্যাঙ্কিং একটু চেক করে দেখো নিজে, কপি পেস্ট করে, যে আচ্ছা বুয়েটের 18টা ক্রাইটেরিয়া ডাব্লিউএম, তারপরে ওই যে মানে ওই তো ওটার সাথে তুমি কিভাবে স্টোরিটা সেট করবে, এই র্যাঙ্কিং গুলো একটু অ্যানালাইজ করে দেখো। কারণ আমার আইডিয়া নাই এইচডিপি, তারপরে টেট্রা প্যাক এগুলা কি, সেগুলা আইডিয়া নাই আসলে আমার। এইচডিপি হইতেছে ওই যে মোটা প্লাস্টিকের জেরিক্যান টাইপের যেগুলা থাকে সেগুলা। আচ্ছা, আর টেট্রাপ্যাক হইতেছে তোমার ওই যে সেজান ম্যাঙ্গো জুস যেগুলাতে থাকে সেগুলা। হ্যাঁ মানে ওগুলা কেন র্যাঙ্কে উঠানামা করতেছে ওগুলা একটু মানে দেখো আর কি, 18 ক্রাইটেরিয়া জন্য। ও অ্যাটলিস্ট ওই 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 কয়েকটা তো পাউচ আর ব্যাগ ইন বক্স টেট্রা প্যাক গ্লাস বটল তো 18 ক্রাইটেরিয়ার জন্য নড়তেছেই না, 1 2 3 তে চেঞ্জ হচ্ছে আর কি মেইনলি। তো এটা একটা ভালো জিনিস, ওটা দিয়ে শুরু করে দেন অল্টারনেট হচ্ছে যে আমরা যদি প্রাইস ক্রাইটেরিয়া বাদ দিয়ে জাস্ট অনলি করি, ওই যে অনলি ওই ওই 9টা ক্রাইটেরিয়া নেই বিকজ এগুলা সবাই অ্যান্সার করছে, সেই ক্ষেত্রে র্যাঙ্কিংটা কি হয় ওটাও অল্টারনেটিভলি মানে বলতে পারো। তার সাথে একটা সাজেশন সঞ্চয় দিয়ে দিবা যে ওই সব ক্রাইটেরিয়া গুলো কনসিডার করা উচিত ছিল সব টিচারদের একাডেমিয়াতে, ওটা একটু বলবা, হুম। তাহলে আরো ভালো হতো। নেক্সট টাইম আমরা ওটা করব, সাজেশন একটা দিও। আল্লাহ জানে কি যে বুঝলাম নিজেই বুঝলাম না। কোশ্চেন জিজ্ঞেস করো, সমস্যা নেই। এটা কি এই ভাই? তো। এটা ওইটার উপর বেস করে হুম। এআই বানায় দিচ্ছে একটা। ও আচ্ছা আচ্ছা, এগুলো চেক করিও। এখন আরেকটা যেটা বললাম, আমি যেহেতু ওই পেপার দিছিলাম, এখন এখানে পেপারের রেফারেন্স কি দিব? তুমি তো বললা রেফারেন্স দিতে হবে রিসার্চ পেপারের। এই যে ওএম ও ডাব্লিউজিএম ইউজ করা হয়, নিশ্চয়ই রিসার্চ বা দিবা দিবা, হ্যাঁ ওগুলাই দিবা। ওই হ্যাঁ, ওগুলাই দিবা। ওএম ডাব্লিউজিএম কোথায় ইউজ করবে যে একটু লিখবা যখন, যে এগুলার হ্যাঁ, প্রোজ এটা কনস এটা, সো দুইটাই ট্রাই করা হয়েছে। আহ হুম। 9টার জন্য কাজ করছে কিন্তু ওইটার জন্য ডাব্লিউজিএম কাজ করে নাই, কারণ হচ্ছে কয়েকটা জিরো রেসপন্স আছে, জিরো ম্যাথমেটিক্যালি ট্রিট করতে পারে না ডাব্লিউজিএম, সো তারপরে বেসিক্যালি ডাব্লিউএম। এমসিডিএম এটা কেন ইউজ করলা? হ্যাঁ, এই এমসিডিএ টেকনিকটা তোমরা বলছো করতে, মাল্টিডিসিপ্লিনারি এটা। না করতে বললে এটা মাল্টি রেফারেন্স ক্রাইটেরিয়া লাগবে না, এটা ডিসিশন। একটা হ্যাঁ, এটা এস্টাবলিশ র্যাঙ্কিং এ কনসেপ্ট। লাগে, হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিং এ এটা করে অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস। হ্যাঁ, সেটা নিশ্চয়ই রিসার্চ পেপার বা টেক্সট বই রেফারেন্স আছে, এই তো 3-4টা দিলেই হবে। হয়েছে, রিপোর্ট দিব, প্রেজেন্টেশন দিতে বলো না, তাহলে আমি বুঝাইতে পারবো না কিছু, নাইলে ভাইয়ারে জয়েন করতে হবে। হ্যাঁ, ওটা প্রেজেন্টেশন আমরা বাইরে থেকে না, বিদেশ থেকে জুমে। টাকা লাগবে অনেক। হ্যাঁ, কারণ টাকা লাগবে এটা। প্রথমে যেটা হবে না, এটা করা হয়েছে বাইরে থেকে কনসালটেন্ট নিয়ে, এটা হচ্ছে যে $1000 দিতে হবে। মাত্র $1000 তো কত, 10,000 টাকা নাকি?
1 না, লাখ। 1 লাখ টাকা মাত্র। হ্যাঁ। 1 লক্ষ মানে 1,25,000। তো এটা তো কত টাকা নিতেছো তোমরা? মাত্র 75 দিবে আমাকে। এত কম? ওইটাই মানে টু মাচ ওয়ার্ক ফর 75। এতই যদি কাজ করতে হয় তাহলে আমি রাজি হইতাম না ভাই। তুমি এত কাজ করতে হবে তুমি এটা তো যতটা খুব ইজি বুঝবা। দেখাইছিলা ততটা ইজি না সেটা। আমি তো ইজি টাফ জানি না, আমি জানি যে এই জিনিসটাকে একটা এরকম বলতে করতে হবে, তার জন্য সায়েন্টিফিক ওয়ে, ম্যাথমেটিক্যাল ওয়ে এগুলো ফলো করতে হবে। ঝামেলা তো রড সজীব বাজাইলো, আমি তো করছিলামই একটা। দিয়ে দাও। না, এটা বেটার, এটা করো, বাট হ্যাঁ, এটা তো দেখো যাই এখন। হোক, দেখি আমি কি দিয়ে দাও, করি। আমরা আবার মেলিন্ডা বিল গেটস কে প্রপোজাল দিব, তো তখন কাজটা ছিল শর্ট টার্ম কনসালটেন্ট রাখবো হুম, আরো হ্যাঁ, এক মাস দেখো দিন। এটা এটা কে করতেছে? এটা কারা, মানে কোন কোম্পানি হায়ার করছে তোমাদের? গেইন গেইন। হার্ট ফাউন্ডেশন না, আমাকে আমাকে না, আমাকে হার্ট ফাউন্ডেশন করেছে, কিন্তু গেইন রেফার করেছিল। ও কারণ আচ্ছা, আমি আচ্ছা। তো ওই যে ফোর্টিফিকেশন, আয়োডাইজেশন এগুলো কাজে ছিলাম, ফুড সেফটি অথরিটি সেফটি। তো ইন জেনারেল আমাদের গভর্নমেন্ট অ্যাক্সেস বেশি, এই জন্য বাইরের সংস্থার সুবিধা হয়, আমাকে এই জন্য রেখেছিল। হুম। ও, এখন কিন্তু তোমরা হার্ট ফাউন্ডেশন এটা দিয়ে কি করবে? না এডিবল আমরা অয়েল, ওই যে লেখা থাকে না তেলের গায়ে হার্টের জন্য ভালো, এই জন্য হার্ট ও, ফাউন্ডেশন। শুধু তাই না, হার্ট ফাউন্ডেশন হচ্ছে কি যে এটা হলো যে ফোর্টিফিকেশন, নিউট্রিশন এগুলো অ্যাডভোকেসিতে হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে কাজ করছে, রোড অ্যাক্সিডেন্ট, হাইপারটেনশন এগুলোতে আচ্ছা, দীর্ঘদিন আমার থেকে। আরেকটা প্রশ্ন, তোমাদের কি ইনস্টিটিউশন বেসড র্যাঙ্কিং তো লাগবে না, তোমাদের তো মানে ওভারঅল র্যাঙ্কিংটাই লাগবে। বুঝলাম না। মানে বুয়েটের সার্ভেতে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এগুলা কি ইম্পর্টেন্ট জানা? ওটা তো মনে হচ্ছে ন্যারেটিভে থাকবে কোথাও। মনে হয় না থাকবে। কেন থাকবে? তাহলে না মানে থাকলে দরকার আছে কিনা? আমরা এতগুলো কিভাবে অ্যামালগামেট করলাম, কেন করলাম? তিনটা ইনস্টিটিউশনকে যে আমি করলাম অ্যামালগামেট, এটা হ্যাঁ, তো ওটা বলছি। ইনফরমেশন আছে, কিন্তু ওটা নিয়ে তোমার ওটা কি দেখাইতে হবে নাকি? মানে ওটা স্টোরির পার্ট কিনা, সেটা হচ্ছে একটা কথা। আমরা তো বটম আপ অ্যাপ্রোচ করছি, আগে সাবজেক্ট, তারপরে ক্রাইটেরিয়া, তারপরে ইনস্টিটিউট, তারপরে ওভারঅল, এইভাবে গেছে, মানে অ্যাগ্রিগেট হইতে হইতে। কিন্তু মানে ওইটা কি মানে এটা আমি মানে বলতে চাচ্ছি মানে স্টোরিতে কোনো কন্ট্রিবিউশন থাকবে কিনা, যে কনভার্সন থাকা উচিত সেই অর্থে যে মনে করো যখন বুয়েটে গেছে এই স্টাডিটা করতে, তারপর তো তোমার একটা রিপোর্ট জমা দিতে হয়েছে না, যে কি হইলো, সেখানেও তারা র্যাঙ্কিং করছে। সেখানে বুয়েটের র্যাঙ্কিংটা ঠিক আছে মোটামুটি, তা ওরা ওয়াম দিয়ে করছে, বাকিরা র্যাঙ্কিং করে নাই। মানে এনএসটিউ পিএসটিউ এরটা একটু ভুলভাল। সো ওইটার জন্য মানে একটা কাজের ধাপে ধাপে সেটা, যে ইনিশিয়ালি যখন এই তিনটা ইউনিভার্সিটি যাওয়া হয়েছে তখন যে রিপোর্টটা সাবমিট করা হয়েছে, যে আমি ইউনিভার্সিটিতে গেলাম সেখান থেকে কী র্যাঙ্কিং পাইলাম, সেটার সাথে তো লিঙ্ক করতে হবে যে হুম। ওগুলোর উপর বেস করে আমি এই রিপোর্টটা বানাচ্ছি। সো ইয়া। কিন্তু ওরা তো মানে আমরা তো রিক্যালকুলেট করছি র্যাঙ্কিং ওগুলোর উপর হ্যাঁ, ওই বেস করে। স্বাধীনতা নাকি আমাদের আছে, আব্বু বললো এটা হুম। মানে করতে পারবো, মানে হ্যাঁ, ইনস্টিটিউশনের এছাড়া তো। তো আমরা কোনো ডিসিশনে যেতে পারছি না তো। হ্যাঁ, তাহলে তো ওদের বাদ, ওদের ওদের র্যাঙ্কিং এ কি আসছে, কে না কে করছে তার নাই ঠিক, ওটা তো তাহলে স্টোরির পার্ট হলে আরো গ্যাঞ্জাম হবে। না, ওইটা আব্বুরই করার কথা ছিল র্যাঙ্কিং। ও আচ্ছা। মানে আচ্ছা, ইউনিভার্সিটিরা হ্যাঁ। ডেটা দিচ্ছে, আব্বুর কাজ ছিল ওটার মানে সামারাইজ করে ওটার ফাইন্ডিংসটা দেওয়া। আচ্ছা বুয়েট কি ও বলছে, এটা কি আচ্ছা। বলছে, এই বলছে। সেখানে এনএসটিউ পিএসটিউ যেহেতু তারা ঠিকঠাক মতো ও করে নাই, হ্যাঁ, তো র্যাঙ্কিংও হ্যাঁ, তাহলে ঠিকঠাক সেটা মতো করা আছে, যায় নাই হ্যাঁ। ওটা। না, হ্যাঁ, আমরা সেই তাদের হিসাবে র্যাঙ্কিং করলে আমরা তো আছে। ইন্ডিভিজুয়াল মিটিং করে ইন্ডিভিজুয়াল রেকর্ড নোটে র্যাঙ্কিংও দিয়ে দিছি, বুঝছো? হুম। ওই যে আচ্ছা, ইনভার্স মেথড বুঝছি। হেন তেন ফলো করে, এআই এর সাহায্য নিয়ে দিয়ে আচ্ছা, দিছি। বুঝছি। হ্যাঁ, হুম।